কাল শুরু হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথে সংলাপ। এর মাধ্যমে সংস্কার ও নির্বাচন ইস্যুতে ঐক্যমত্য পৌঁছাতে চায় সরকার। শনিবার বিকেল ৩টায় বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির সঙ্গে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান জানিয়েছেন, এমন পদক্ষেপ নিতে হবে যেন নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। অন্যদিকে আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। দায়িত্ব নেয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কয়েক দফায় সংলাপে বসেন রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের সাথে। এবার সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংলাপ। প্রধান উপদেষ্টা নিজেই এই কমিশনের প্রধান। তার নেতৃত্বে সংস্কার কমিশনের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণ অভ্যুত্থানের শরিকদের সাথে সংলাপে বসবেন। শনিবার বিকেল ৩টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবেন সংলাপে। সংস্কারগুলো কি করতে হবে, কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা বলিনি, কারণ সেটা আমাদের এই দায়িত্ব দেয়া হয়নি। এই দায়িত্ব রাজনৈতিক দলগুলোর সাথে ইন্টারিম গভর্নমেন্ট আলোচনা করবেন। এই মর্মে একটা কমিশন তৈরি করা হয়েছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে। সেই কমিশন আশা করি আলাপ আলোচনা করে পথ তৈরি করবেন কিভাবে হবে। রাজধানীতে এক অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সংলাপ ইস্যুতে বলেন, ঐক্যবদ্ধ পদক্ষেপের মাধ্যমে নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ঠেকাতে হবে। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। আরেক অনুষ্ঠানে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জনগণের মধ্যে নানা বিভাজন তৈরি করে শোষণ করেছিল আওয়ামী লীগ। নতুন রাজনৈতিক দলে আদর্শিক বিভাজন থাকবে না বলে জানান তিনি। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে খুনি কোনো ব্যানার যদি থাকে, তাহলে আমরা মনে করি খুনি হাসিনার বিচার এবং আওয়ামী লীগের ব্যানার, এই দুইটি যদি আগামী নির্বাচনে আমরা সুরাহাভাবে সমাধান না করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশের যে মানুষগুলো শহীদ হয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল, সেই গণতান্ত্রিক বাংলাদেশের ফেরার কোনো আমাদের পথ নেই। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৬ সংস্কার কমিশনের সদস্যদের নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে সরকার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন নিয়ে নানামুখী কথা বলে কিছু দল ও সংগঠন সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নতুন নতুন দাবি তুলে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে আত্মঘাতী সিদ্ধান্ত। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নেতাকর্মীদের সতর্ক থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, ভাবমূর্তি নষ্ট করে এমন কাউকে দলে রাখা যাবে না। এ সময় তিনি অভিযোগ করেন, একটি দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির নামে নানা অপবাদ দিচ্ছে। তারা নানা কায়দায় নির্বাচনকে ব্যাহতের চেষ্টা করছে। রমজানকে সামনে রেখে আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেট তৎপর হয়েছে অভিযোগ করে তাদের কেন ধরা হচ্ছে না সে প্রশ্ন রাখেন তিনি। যাদের উস্কানিতে আজকে দেশের দ্রব্যমূল্য বেড়ে চলেছে, যাদের উস্কানিতে আমার হাজার হাজার মা বোনের দুঃখানি রয়েছে, ওই উস্কানি তারা ধরছে না, কারণ ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল, যারা বারবার আমাদের দোষারোপ করে। নির্বাচন নিয়ে কোনো টাল ভাঙা করবেন না। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন। অন্যদিকে নয়াপল্টনে দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে গণ অভ্যুত্থানের সুফল যাতে বৃথা না যায়, সে অর্জনকে সফল করতে অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। নির্ভয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যেয়ে তাদের পছন্দসই লোককে
তারা ভোট দেবে। এটা তো 17 বছর পায়নি, এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ধরনের কাজ। এই কাজটা তো তারা দেখাতে হবে। এটা তো বিরাজনীতিকরণ। এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে, কোনটা চালিকা শক্তি? চালিকা শক্তি তো হচ্ছে মাথা ঠিক থাকলে হাত পা সব ঠিক থাকে। আগে জাতীয় নির্বাচন না দিলে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে, গণতন্ত্র হোঁচট খাবে বলে আশঙ্কা প্রকাশ করেন রিজভী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে কোনো আপোষ করবে না গণ অধিকার পরিষদ। প্রয়োজনে নিরবচ্ছিন্ন অবস্থান কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে দলটির সভাপতি নুরুল হক নূর। বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণহত্যার বিচার এবং গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে বিক্ষোভ ও গণমিছিলে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে, তাই গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠনের দাবি জানান নূর। প্রয়োজনে আমরা টানা অবস্থান কর্মসূচি ঢাকায় পালন করব, কিন্তু আমাদের পরিষ্কার কথা, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না। একটা সিন্ডিকেটের সরকার গঠিত হয়ে জন আকাঙ্ক্ষা পূরণে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কার্যকর রাষ্ট্র সংস্কারের জন্য গণ অভ্যুত্থানের প্রকৃত অংশীদারদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা প্রয়োজন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 2 দিনের সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুবাই বিমানবন্দর থেকে দেশে ফেরার সময় সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমদ বেলহৌল আল ফালাসি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় জানান। বুধবার সন্ধ্যায় ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদানের জন্য তিনি 2 দিনের সফরে দুবাইয়ে যান। নিত্যপণ্যের মতোই লাগামহীন ওষুধের দাম। গত 4 মাসে কোনো ওষুধের দাম প্রায় দ্বিগুণ বাড়িয়েছে কোম্পানিগুলো। এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। অনেকে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওষুধের অযৌক্তিক দাম বৃদ্ধি ঠেকাতে নীতিমালা পরিবর্তন করা হচ্ছে, বাড়ানো হচ্ছে অতি প্রয়োজনীয় ওষুধের সংখ্যা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ওষুধ কিনতে এসে প্রায় এমন বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন ক্রেতা বিক্রেতারা। আমি তো অবাক হয়ে গেছি ওষুধের দাম শুনে। ঝগড়া হয়, মানে কাস্টমারের সাথে অনেক তর্ক হয়। উনি 200 টাকা দিয়ে কিনছে, এখন এটা 250 টাকা দিয়ে কিনা লাগতেছে 2 দিন বা 1 দিন পরে হুট করে। গত 5 মাসে বেড়েছে অনেক ওষুধের দাম। বাজারে দেখা যায় টোরাক্স ওষুধের এক পাতার দাম 120 টাকা থেকে বাড়িয়ে 200 টাকা করা হয়েছে। নিউরোবি 270 থেকে 300 টাকা, ফেক্সো 10 mg 100 থেকে 120 টাকা, বেক্সট্রাম গোল্ড 285 থেকে 360 টাকা, ফসিক্যাল ডিএক্স 150 থেকে 170 টাকা, এলিমেট প্লাস লোশন 150 থেকে 200 টাকা। এভাবে বেশি প্রয়োজনীয় ওষুধগুলোর দাম বাড়ানোয় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আমাদের যে স্যালারি বেতন এটা তো হচ্ছে না, অনেক টাকার ওষুধ লাগছে, বুঝছেন? হবে, কারণ রোগ তো ভালো হতে হবে। হাই করতে পারবো যে বাড়লো রে, মনে কষ্ট পাবো, তাছাড়া আমরা কি কোনো প্রতিবাদ করতে পারবো? বিগত সময়ও এভাবেই চলছে। আসলে ওষুধ প্রশাসন যে নিয়ন্ত্রণ যে সংস্থা আছে, আসলে তাদের ভূমিকাটাও কতটুকু এখানে কার্যকর জানি না। বিক্রেতারা বলছেন, আগের মতোই বাজারে সংকট সৃষ্টি করে ওষুধের দাম বাড়াচ্ছে অনেক কোম্পানি। কিছুদিন অফ রাখে, স্টক অফ রাখে, তারপর আবার দাম বাড়ায় ফেলে। ওষুধের দাম কখনোই কমে না, এটা বাড়ে কিন্তু কমে না, আজ পর্যন্ত কমে না। সব কোম্পানির দাম বেড়েছে। দেশে চিকিৎসা ব্যয়ের শতকরা 65 টাকা খরচ হয় ওষুধ কিনতে, বাকিগুলো অন্যান্য খাতে। চিকিৎসকরা বলছেন, ওষুধের দাম বৃদ্ধির কারণে অনেক সময় রোগীরা কোর্স সম্পন্ন করেন না, ফলে রোগ নিরাময় হয় না। যখন ওষুধের দাম বেড়ে যায়, অনেক রোগী যারা স্বল্প আয়ের অথবা সীমিত আয়ের ওষুধ কিছুদিন খাওয়ার পর ছেড়ে দেন।
মাঝপথে যদি ছেড়ে দেয় কেউ, অনেক সময় দেখা যায় যে হয়তো একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু এতে করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ভয় থেকে যায় এবং ভবিষ্যতে দেখা যাবে যে ওই অ্যান্টিবায়োটিক আর ওনার ক্ষেত্রে কাজ করবে না। ওষুধের দাম বাড়াতে জাতীয় কমিটির অনুমোদন লাগে। বিগত সরকারের সময় তা ছিল লোক দেখানো, যা এখনও চলছে। তবে এ বিষয়ে মিডিয়ায় কথা বলতে চান না কোম্পানির মালিকরা। অনেকটা দর্শকের ভূমিকায় ওষুধ প্রশাসন অধিদপ্তর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, অযৌক্তিক দামের লাগাম টানতে কাজ করছে সরকার। এইভাবে যে দাম বেড়ে যায় হঠাৎ করে, সেটা যৌক্তিক ভিত্তি থাকতে হবে এবং এটা আন্তর্জাতিক বাজারের সঙ্গে, পার্শ্ববর্তী এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলিয়ে দেখতে পারতে হবে। এই সামর্থ্যটা আমাদের রেগুলেটরে থাকতে হবে যে তারা আসলে এটার কাঁচামালের দাম, এটার যে মোড়কজাত অন্যান্য যে সামগ্রী এবং উৎপাদন খরচ মিলিয়ে যেই প্রস্তাবিত মূল্য, সেটা যৌক্তিক কিনা। চেষ্টা করবো আমরা যে এই ধরনের একটা আলাদা অথরিটি যারা নাকি আসলে পুরো প্রাইসিং মেকানিজমটা দেখবে। তিনি জানান, শুধু দাম নয়, মানও নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছেন তারা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।